সমস্ত বিএনপির নেতাকর্মীরা জনগণের পাশে যেন দাঁড়ান। সবভাবে কিভাবে দাঁড়াতে পারবেন আপনি দেখুন, পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বলুন, আপনার মানুষের পাশে দাঁড়ানোর জন্য কে কোন অসুবিধার মধ্যে আছেন। বিগত 17টি বছর আমরা ফেসিস্টের বিরুদ্ধে লড়াই সংগ্রামে লিপ্ত ছিলাম। আমরা কেউ কারাগারে ছিলাম, কেউ আপনার হুলিয়া নিয়ে পালিয়েছিলাম, আপনার ধান খেতে পাট খেতে আমরা বাড়িঘর ছাড়া ছিলাম, আত্মীয় পরিজনের সঙ্গে আমাদের দেখা করার মতো সুযোগ ছিল না। একটু আমরা কারাগারে ছিলাম, আমরা জর্জরিত ছিলাম, আমরা নিহত হয়েছে, আমাদের ভাইয়েরা আহত হয়েছে, খুন হয়েছে, গুম হয়েছে। কিন্তু এখন একটা পরিবেশ, অন্তর্বর্তী সরকার ফেসিস্ট সরকার পালিয়ে যাওয়ার পর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আছে, অন্তত বিএনপির নেতা কর্মীরা হাফ ছেড়ে বাঁচতে পেরেছে। সেজন্য আমি তাদেরকে বলেছি, এর আগেও আমরা প্রোগ্রাম করেছি বিভিন্ন জায়গায়, ধানমন্ডি এলাকায় করেছি, হাজারিবাগে করেছি, নিউ মার্কেটে এর আগেও করেছি পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, গাছ লাগান জীবন বাঁচান, গাছ লাগান পরিবেশ বাঁচান। আজকে এখানে হয়তোবা গাছ লাগানোর মতো সুযোগ নেই, মাটি নেই, কিংবা আপনার মনে করেন যে যেটুকু আছে সেই জায়গাতে সম্ভব না, যার কারণে আমরা বিকল্প হিসেবে যে যেখানে সম্ভব টাবের মধ্যে আপনার গাছ, যেমন ছাদ বাগান করেন, বড় টাবের মধ্যে গাছ লাগান। আমি আমাদের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলবো যে শুধু আমরা টাব লাগিয়েই কিন্তু আমরা শেষ না, এটাতে কিন্তু আপনার পানি দেবার মতো, যত্ন নেবার মতো আমাদের নেতাকর্মীদের মাঝে, সাধারণ মানুষের মাঝে সচেতনতা গড়ে তোলার জন্য তারা কাজ করে যাবেন। আপনার কোনো প্রকার আপনার আনপ্রোডাক্টিভ সময় নষ্ট না করে প্রোডাক্টিভ, যেটা সমাজের জন্য, মানুষের জন্য, দেশের জন্য, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার যে আদর্শ উদ্দেশ্য, প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের যে স্বনির্ভর বাংলাদেশ গড়ার স্বপ্ন ছিল, যেটা যিনি সফল হয়েছিলেন, তারেক রহমান যে স্বপ্নকে সামনে নিয়ে কাজ করে যাচ্ছেন, আমি মনে করি আমাদের নেতাকর্মীরা সেই কাজগুলো যদি করেন, আমরা নিঃসন্দেহে একটা সুন্দর বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করতে পারবো। কিন্তু সেই সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য একটা জনগণের সরকার প্রয়োজন, একটা নির্বাচিত সরকার প্রয়োজন। একটা অনির্বাচিত সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকুক বা দেশ পরিচালনায় থাকুক, আমরা সেটা চাই না। আমরা অবিলম্বে নির্বাচনটা চাই। এ কারণে আগে যখন বলা হয়েছে আমাদের দল থেকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য, কিন্তু আমি মনে করি ডিসেম্বরের আগে এখন নির্বাচন হওয়া উচিত। কারণ দেশ বিরোধী অনেক চক্রান্ত, কিনি বিকি বেচা কেনার ষড়যন্ত্র চলছে। আপনারা শুনেছেন যে করিডোরের কথা, আপনারা শুনেছেন নিশ্চয়, প্রধান উপদেষ্টার মুখ থেকে শুনেছি আমরা। আপনার হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান সাহেব তিনি নিয়োগ পাবার একদিন পরেই আমরা বিভিন্ন ধরনের কথাবার্তা শুনছি। আরাকান আর্মি, সেখানে আপনার করিডোর দেওয়া হবে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে, যে মানবিক করিডোর। মানবিক করিডোর কেন বাংলাদেশের উপর? ভারত আছে, চায়না আছে, এমনকি মায়ানমারের সঙ্গে জাতিসংঘ কথা বলতে পারেন, আমাদের দেশের ওপর দিয়ে কেন? এটাতে আমাদের রাষ্ট্রের নিরাপত্তা, জনগণের নিরাপত্তার আশঙ্কা করছি। আমি শুধু করিডোর শুধু আপনার প্রতিবাদ করছি না, আমি মনে করি অনতিবিলম্বে রোহিঙ্গাদেরকে, কক্সবাজার থেকে এই 13 লাখ রোহিঙ্গা এই দেশে আছে, তারা বিভিন্ন অপরাধ অপকর্মে লিপ্ত। আমি একজন আইনজীবী, প্রতিদিন আপনার সুপ্রিম কোর্টে আপনার দেখি যে মামলা আসে 10 লাখ, 5 লাখ, 20 লাখ পিস ড্রাগ, আপনার ইয়াবা বা এই ধরনের জিনিসগুলো আপনার মায়ানমার হয়ে আপনার টেকনাফ সীমান্ত থেকে এরা এনে থাকেন, অস্ত্র এনে থাকেন। তারা নিজেরা গোলাগুলি করে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তারা নিজেরা খুনোখুনি করছেন। এটাতে সমগ্র বাংলাদেশের পরিবেশ নষ্ট হচ্ছে এবং তাদের যে জন্মবৃদ্ধি অনেক বেশি আমাদের বাংলাদেশের নাগরিকদের তুলনায়, তারা বিভিন্ন জায়গায় দেশে ছড়িয়ে পড়ছে। আমি এটাকে একটা নিরাপত্তা, রাষ্ট্রীয় নিরাপত্তা হুমকি মনে করছি। অনতিবিলম্বে রোহিঙ্গা সমস্যার সমাধান করে জাতিসংঘ রোহিঙ্গাদেরকে আপনার এখান থেকে নিয়ে যাবেন তাদের দেশে, এটা আমার সরকারের কাছে আহ্বান। এবং যে কোনো ষড়যন্ত্র আপনার চূড়ান্ত পরিণতিতে যাবার আগে এদেশে আমি মনে করি নির্বাচন হওয়া উচিত এবং যে কোনো রাষ্ট্রীয় সিদ্ধান্ত আন্তর্জাতিক পলিসির ক্ষেত্রে সেটা জনগণের সঙ্গে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করে অন্তর্বর্তী সরকারের কোনো ম্যান্ডেট আছে বলে আমি মনে করি না। এটা আমি উদাত্তভাবে আহ্বান জানাই এই সরকারকে, অনতিবিলম্বে আপনারা নির্বাচনের ব্যবস্থা করুন, দেশকে সংকটের হাত থেকে রক্ষা করুন, অন্যথায় পতিত স্বৈরাচার আবার প্রতিষ্ঠিত হবে। দেশ বেচা কেনার ষড়যন্ত্রে যারা লিপ্ত রয়েছেন তারা সেই ষড়যন্ত্র অব্যাহত রাখবেন। যে আগস্ট বিপ্লব, জুলাই আগস্টে যে আন্দোলন ছিল, সেই আন্দোলনের স্পিরিট, 17 বছর ধরে যে সংগ্রাম ছিল আমাদের নেতাকর্মীরা গুম হয়েছেন, খুন হয়েছেন, তাদের যে আত্মদান, সেই আত্মদান বিফলে যাক, এটা আমরা চাই না।